বস কিছু নতুন স্যাম্পেল এসেছে, নিয়ে আসবো? হ্যাঁ সালাম বস, আমাদেরকে যে বাঁচিয়েছিল তোমার সঙ্গে দেখা করতে চাইছে। নিয়ে আয়। এই নিয়ে আয়। মালটা দেখা দিই, মালটা চেক কর। হ্যাপি বস, হ্যাপি। ভালো আছে, খুব ভালো। এই তুই বলে দিস নি এখানে আসতে গেলে মাথা নত করে আসতে হবে? নতুন তো বস, বলে দেবো। মাথা নত মা আর ভগবান ছাড়া আমি কারো কাছে করি না। তো কি চাস কি তুই? আমি তোমাদের দলে কাজ করতে চাই। কাজ করবি? চেনা নেই জানা নেই কাজ করবি? তুই আমাদের দলের ছেলেদের বাঁচিয়েছিস বলে এখনো পর্যন্ত এখানে বেঁচে আছিস, না হলে কবে উপরে পাঠিয়ে দিতাম। একটা সুযোগ দিয়েই দেখো না। ঠিক আছে, অপেক্ষা কর, জানাচ্ছি। ঠিক আছে। এ যেখানে সেখানে হাত দিস না, ওটা বাচ্চাদের খেলার জিনিস না। তোদের মতন বয়সে এটা আমি পান্তা ভাতের সাথে খেতাম। হ্যালো বস। হ্যাঁ, আমাদেরকে ওই দিন যে বাঁচিয়েছিল না আমাদের ছেলেগুলোকে, হ্যাঁ ও আমাদের সঙ্গে গ্যাংয়ে কাজ করবে বলছে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোকে একটা সুযোগ দিয়েই দেখা যাবে কী করতে পারিস। এই ম্যাচিসটা মার। কালকে যে স্যাম্পেলটা এসেছিল মালটা অর্ডার করেছিস? হ্যাঁ বস, আমি করে দিয়েছি, কিন্তু কত পেটি করবে এটা আপনি বলেননি। আরে শোন। হ্যাঁ বস বলুন। ওই যে নতুন ছেলেটা এসেছিল ওর ব্যাপারে যে খোঁজ খবর লাগাতে বলছিলাম, লাগিয়েছিস? না বস, ওর সম্বন্ধে এখনো কিছু খোঁজ খবর নেওয়া হয়নি। খেয়ে দিয়ে এক্ষুনি বেরোবো। খাওয়া দাওয়া ছাড়, দুজন যায় এক্ষুনি গিয়ে খোঁজ নেওয়া। এ মানিক দা এসে তো আমার সঙ্গে। আসছি বস। হ্যাঁ, আর আসার সময় বিল্ডিং এর জন্য যে বালিটা আসার কথা ছিল ওটা গিয়ে বলে আসবি। ওকে বস। ওকে, আমরা হ্যাঁ বলো। সব কিছু ডিটেলস জেনে তারপরে বসকে আমরা খবর দেবো। নতুন ছেলেটার সম্বন্ধে তুই কিছু ধারণা করেছিস? এই ছেলেটাকে তুই চিনিস? হ্যাঁ চিনি। হঠাৎ করে এর ব্যাপারে জানতে চাইছো? এর সম্বন্ধে আমাদের দরকার আছে। তোকে যতটা জানতে চেয়েছি তোর কাছে, তুই অতটাই বল। তুই কি একে চিনিস? হ্যাঁ চিনি, কিন্তু এর সম্বন্ধে জানতে হলে সামনের দোকানে ভালো করে আরো বলতে পারবে ওরা। আচ্ছা ঠিক আছে। এ মানিক দা এসো। আমরা যে এখানে এসেছি কাউকে বলবি না। আচ্ছা ঠিক আছে। এই নম্বরটা নেই। এই নম্বর আর ডিটেলসটা যেন আমাদের ফোন নাম্বারে চলে আসে, মনে থাকে যেন কথাটা। শীতকাল তো পড়ে গেল, মাটার ব্যবসাটা শুরু কর এবার। শুরু করে দিতে হবে। কাল দেখি লোক লাগিয়ে দেও নাই কাজে। হ্যাঁ লোক লাগিয়ে দে, কিন্তু যারা এই ব্যবসা সম্পর্কে জানে, আমাদের সম্পর্কে জানে, তাদেরকেই বলবি। বেকার বাইরের লোককে জড়াতে চাস না এখন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বস তাহলে আমাদের ওই ব্যবসাটার কি খবর? ওই ব্যবসাটা যে নতুন ছেলেটাকে লাগিয়েছিলাম ও তো শুনছি ভালো কাজ টাজ করছে। হ্যাঁ ডাক, দেখা সাক্ষাৎ করি একবার, কথাটা বলি। ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা ডাকার ব্যবস্থা করছি ওকে। ঠিক আছে, ডাক তাহলে কথা বলি। দেখছিস, ব্যবসা করতে হলে এই রকমই ব্যবসা করতে হবে। তো তোরা যেভাবে আগে ব্যবসা করতি ওটাকে ব্যবসা বলে না, ওটাকে বলে ভুসিমাল দোকান চালানো। না, আমাদের যে আগের একটা বস ছিল তার একটু ব্যবসার ধরনটা আলাদা ছিল, আর তোমার ব্যবসার ধরনটা একটু আলাদা। হ্যাঁ সেটা তো ঠিক হবেই। তো ব্যবসা করতে হলে ব্যবসার মতন করতে হবে, না হলে ব্যবসা করার কোনো দরকারই নেই, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু তোমার ব্যবসাতে যে সিচুয়েশনে চলছে সেই অনুযায়ী যদি আমরা এগোতে পারি আরও প্রফিট বেশি হবে। তো আমাদের ব্যবসার আর একটা নতুন আইডিয়া আছে, যেটা আমি বসের কাছেই বলবো। তো চলো যাওয়া যাক, বসের কাছেই চলো। চলো ঠিক বসের আছে। কাছে নিয়ে যাই। আরে ভাটাটা তো ভেঙে পড়ে আছে, কাজ টাজ কর, শুরু কর না। সিজন চলে গেলে করবি নাকি? হ্যাঁ বস, এই তো সবে শীত পড়লো। তুমি চাপ নিও না, কাল থেকে লোক লাগিয়ে দিচ্ছি, হয়ে যাবে। হ্যাঁ কর, তাড়াতাড়ি কর। আর নতুন ছেলেটাকে যে কাজে লাগিয়েছিলাম ওর কি হলো, কিরকম কাজ বাজ করছে? ডাক, একটু ভালো তো কাজ করছে। হ্যাঁ মোটামুটি ভালোই কাজ করছে। দাঁড়া ফোন করছি এক্ষুনি তাহলে। এই তো বছর আসছে তো। আরে আয় আয়, তোর সম্পর্কেই কথা হচ্ছিল, আয় আয়। আর কাজকর্ম তো ভালোই চলছে শুনছি, বেশ ভালো কাজ করছিস। তো দেখছো তো ব্যবসাটা কোথা থেকে কোথায় নিয়ে গেছে। তো একটা নতুন আইডিয়া ছিল,
আইডিয়া বল, কি আইডিয়া আছে? ব্যবসাটাকে এবার শহরের দিকে নিয়ে যাবো ভাবছি। শহরের দিকে ব্যবসা করবি? আমাদের গ্রামেই তো সব ঠিকঠাক চলছিল, শহরে কি যেতেই হবে? গ্রামে তো চলছিল, কিন্তু টাকা শহরেই আছে, ওখানে না গেলে ব্যবসা উন্নতি হবে না। দেখো চলো। তো বলে দাও ওদেরকে, তাহলে কাল থেকে ব্যবসাটা শুরু করে দিই। ঠিক আছে, কি করে শুনবি, ঠিক আছে? ঠিক আছে বস, তাহলে যত মাল টালগুলো আছে সব রেডি করে নে। হ্যাঁ চলো বস, কালকেই যাবো শহরে। प्लेटफॉर्म नंबर 4 कृपया ध्यान दें, गाड़ी संख्या 3 যখন ট্রান্সপোর্ট হবে বা ডেলিভারি হবে এই রাস্তা দিয়ে, আর তোরা যখন যাবি ওই রাস্তা দিয়ে, কারণ এই রাস্তায় পুলিশের কোনো ঝামেলা থাকে না। ঠিক আছে, মনে রাখবে। কিরে কলকাতার ব্যবসা কেমন চলছে? ব্যবসা দেখুন বস, ট্রানজ্যাকশনটা দেখুন। আরে এতদিন কেন কলকাতায় যাসনি বস, তাহলে একটা পার্টির ব্যবস্থা করো। পার্টি হোক তাহলে। পার্টি লাচার জন্য তো একটা মেয়ে দরকার, মেয়ে কোথায় পাবো? আমি আছি, ঠিক ব্যবস্থা করে দেবো। జరే మాయమ్మ పేరు తలవనోళ్ళు లేరు మేస్తిరి